পদ্মার ভাঙনে বদলেছে মানিকগঞ্জে পাটুরিয়া লঞ্চ ঘাটের চিত্র। ৬ মাস আগে ঘাট পদ্মার গর্ভে বিলীন হলেও এখনও মেরামত হয়নি। অস্থায়ী ঘাট ব্যবহারে ভোগান্তির পাশাপাশি বেড়েছে ঝুঁকি, বলছেন যাত্রী ও লঞ্চ মালিকরা। ঘাট মেরামতে বরাদ্দ পেলেই শুরু হবে কাজ, বলছে বিআইডব্লিউটিএ। ৬ মাস আগেও লঞ্চ যাত্রীদের ওঠানামায় পাকা সড়কের পাশাপাশি স্টিলের জেটি ও স্পাত গ্যাগওয়ে ছিল পাটুরিয়া ঘাটে। তবে এখন ভরসা ৪০ ফুট ঢালু একটিমাত্র মাটির রাস্তা। বর্ষায় পদ্মার গর্ভে ঘাট ও পাকা সড়ক বিলীন হওয়ার পর থেকে এভাবেই চলছে যাত্রীদের ওঠানামা। ঝুঁকিপূর্ণ এই পথ দিয়ে প্রতিদিন লঞ্চে ওঠানামা করছেন হাজারো মানুষ। বেশি ভোগান্তিতে শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীরা। ঘাট এলাকায় ছোট বড় দুর্ঘটনা লেগেই আছে। 2টা বাচ্চা নিয়ে আসছি, সাথে ব্যাগও থাকে, অসুবিধা তো হয়ই। এখানে যারা আসতেছে এদেরকে দেখেন যে ওখান থেকে পড়ে যায়, অনেকেই পড়ে যায়, পা পিছলে পড়ে যায়। আমরাও এরকম ক্ষতিগ্রস্ত হয়েছি। মাথা ঘুরে পড়ে গেছে, পরে তাকে একজন সাহায্য করে পরে উপরে উঠা নিয়ে আসলো। এই লঞ্চঘাটটা আসলে মেরামত করা খুবই জরুরি। পদ্মার ভাঙনে এমনিতেই নাজুক পাটুরিয়া ঘাট, অব্যবস্থাপনায় ভোগান্তি আরও বাড়ছে। লঞ্চ মালিকরা বলছেন, ঈদের সময় যাত্রী চাপ বাড়লে ভোগান্তি আরও বাড়বে। সামনে ঈদ মৌসুম, এই মৌসুমে এই রোড দিয়ে শত শত হাজার হাজার যাত্রী এই রোড দিয়ে পার হয়। এই কাঁচা ঘাট দিয়ে এত যাত্রী পার করা কোনোভাবেই সম্ভব নয়। তবে বরাদ্দ না পাওয়ায় শুরু হচ্ছে না কাজ, বলছেন বিআইডব্লিউটির কর্মকর্তারা। যদি বরাদ্দ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আশা করতেছি ঈদুল ফিতরের পূর্বেই আমরা জেটির কাজটা শুরু করতে পারবো। যদি বরাদ্দ না পাওয়া যায়, জিও ব্যাগ দিয়ে মাটি কেটে রাস্তা তৈরি করে সহজে যাতে নর্মাল চলবে যাত্রী উঠতে পারে সেই ধরনের আমরা ব্যবস্থা গ্রহণ করব। ঈদের আগে পারাপার নির্বিঘ্ন করতে ক্ষতিগ্রস্ত লঞ্চঘাট ও সড়ক মেরামতের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও সেটা দৃষ্টি আকর্ষণের জন্য চেষ্টা করেছি এবং যোগাযোগ করেছি, জানিয়েছি। ইনশাল্লাহ আমরা ঈদের পূর্বেই জেটি নির্মাণ এবং গ্যাংওয়ে নির্মাণ করতে পারবো। প্রতিদিন গড়ে ৩ থেকে ৩,৫০০ যাত্রী পাটুরিয়া ঘাট ব্যবহার করেন। ঈদে এই সংখ্যা বেড়ে যায় আরও কয়েক গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।